নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা রাইজিং স্টার্স চ্যানেলের পক্ষ থেকে। তোমরা যারা আমাকে এই ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটা যদি পুরোটা দেখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করো, আর কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি এই চ্যানেলটি আমার ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আচ্ছা, আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার জন্মতিথি পালন করা হচ্ছিল। তা সেই উপলক্ষে একটু ভোগ রান্না, ভোগ বলতে আমাদের এই একটুখানি ফ্রায়েড রাইস টাইপের এক ধরনের ভোগ করা হয়। তার সাথে একটা আলুর দম, একটু পায়েস, চাটনি, আর একটু মিষ্টি, গোটা ফল, আর যেরকম ভুজির থালা থাকে সেটাই দেওয়া হয়ে থাকে। তা সকালবেলায় আমার গিন্নি ভোগ রান্নাতে লেগে গেছে। দেখো, অলরেডি কিন্তু এখানে ফ্রায়েড রাইসটা আমার গিন্নি কমপ্লিট করে ফেলেছে ভোগের জন্য। তার সাথে পায়েস রান্না চলছে, আর একদিকে আলুর দমের আলু চলছে। এবার একটা জিনিস তোমাদের বলে রাখি, পায়েসটা কিন্তু আমরা প্রত্যেকবারই এটা গুড়ের পায়েস দিতে হয় আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী। তা গুড়ের পায়েসটা দেওয়ার সময় গরম দুধে পাটালিটায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখে নেওয়া হয় যে দুধটা ঠিক থাকছে না ফেটে যাচ্ছে। যদি ফেটে যায় তাহলে অন্য প্রসেসে আবার পায়েসটা করতে হয় গুড়ের পায়েসটাই। আর যদি না ফেটে যায় তাহলে তো খুবই ভালো, সুন্দরভাবে ওটাতেই হয়ে যায়। আর দেখো, জোর কদমে কিন্তু আমাদের এখানে ভোগ রান্নার ব্যবস্থা হয়েছে। আর দেখো, বলতে বলতে কিন্তু ওই গুড়টা দুধে দিয়ে দেখে নেওয়া হয়েছিল অলরেডি গরম দুধটাতে। দুধটা যেহেতু ফাটেনি, আমাদের পায়েস রান্নাটাও সাথে সাথেই ওই গুড়টা নাবিয়ে দিয়েই হয়ে গেছে। গুড়টা গলতে যতক্ষণ লাগবে। আর আজকে সকাল থেকে কিন্তু আকাশের মুখ একদমই ভার ছিল, তাই জন্য টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। আর চতুর্দিক জলমগ্ন বেশ কিছুদিন ধরে আমাদের ইসের জন্য। আর কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার ছাদ বাগান। আজকে দেখো, আমার ছাদ বাগান থেকে এত ফুল হয়েছে যে ঠাকুরের সুন্দর মালাও হয়ে গেছে। আর ইতিমধ্যে আমিও রেডি হয়ে সুন্দরভাবে বাবা লোকনাথকে স্নান পর্ব সারতে চলে এসেছি। প্রথমে মধু দিয়ে স্নান করেছি, মধু গঙ্গা জল, তারপরে চন্দন, সাদা চন্দন বেটে রেখেছিলাম, সেই চন্দন দিয়ে আমি স্নান করিয়ে নিলাম বাবা লোকনাথকে। এরপরে দুধ স্নান, সুন্দরভাবে আমি জল শঙ্খ দিয়েই এটাকে প্রত্যেক বছরের ন্যায় এইভাবে বাবা লোকনাথকে দুধ স্নানটা করিয়ে থাকি, সেটাই করিয়েছি। আর এরপরে পুরোপুরি জল দিয়ে স্নান করিয়ে বাবা লোকনাথের গা মুছে দেবো আমি সুন্দরভাবে। এবার এক ঘড়ি গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নেবো বাবা লোকনাথকে। বাবা লোকনাথ কিন্তু আমার ঠাকুরের ঘরের মধ্যে একেবারেই ঠাকুরের আসনে দেওয়া আছে, তাই জন্য আলাদা করে এই পুজোর জন্য আমাকে কোনো ঘট পাততে হয়নি। তা সুন্দরভাবে স্নান করিয়ে গা মুছিয়ে দিয়েছি বাবা লোকনাথের। এবারে আবার আমি সিংহাসনে বাবা লোকনাথকে তুলে দেবো। আর প্রত্যেক দিনই নিত্য পুজোতেই আমার এই পেতলের লোকনাথ বাবার মূর্তিটি পুজো করা হয়। তো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই লোকনাথ বাবার মূর্তিটি তোমাদের কেমন লেগেছে। আর তোমরা আজকে জন্মাষ্টমীর দিনে কিভাবে পালন করছো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তোমাদের কিন্তু কমেন্টের আমি অপেক্ষায় থাকলাম। এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন, সুন্দর করে আমরা ফুল দিয়ে সাজিয়েছি। যেরকম গাছের ফুল ছিল, আলাদা করে কিন্তু আমাদের বাইরের থেকে কোনো ফুল কিনতে নেই। আর দেখো, আমরা আজকে ঠাকুরের ভোগে এটাই রেখেছি। এবার পুজোতে আমাকেই বসতে হয়ে, প্রত্যেক বছরের ন্যায় আমিই পুজো করি। প্রত্যেক বছরের ন্যায় বলা বল, শেষ দু বছর ধরে আমি করছি। তার আগে আমার বাবা করতেন এই পুজোটা। এবার আমি আস্তে আস্তে ওইটা পুজোটা ধরেছি। এটা আমার এক ধরনের শখও বলতে পারো। আমি পুজোটা অনেক দিন ধরেই করি। তো সেই শখটাও আবার পূরণ হচ্ছে আমার কর্মের পাশাপাশি। তো কর্মের পাশাপাশি আমার দুখানা শখ হয়ে গেল, একটা এই পুজো করা, আর 2 নম্বর হচ্ছে আমার এই ভিডিও করা, তোমাদের সাথে শেয়ার করা, ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করা। ইতিমধ্যে আমি প্রায় পুজোর মাঝপথে। আর একটা জিনিস বন্ধুরা, তোমরা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো, আমার ফেসবুকে অনির্বাণ.নাথ নামেই আমার ফেসবুক পেজটি আছে। অতি অবশ্যই এটাতে তোমরা যারা যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দিও, তাহলে নিত্য নতুন ভিডিও যখনই আসবে তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি এটা ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকো, যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি রাইজিং স্টার্স চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। দুটো ক্ষেত্রেই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর শুভ জন্মাষ্টমী।
আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 শুভেচ্ছা রইল। যারা যারা শ্রীকৃষ্ণের পুজো করছো, কীরমভাবে তোমরা পুজো করলে আমাকে একটু জানিও। আর যারা বাবা লোকনাথ বাবার জন্মতিথি পালন করে সেটাও আমাকে জানিও, কারা কারা কাদের বাড়িতে কীভাবে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন হলো। তাহলে হ্যাপি জন্মাষ্টমী টু ইউ অল। তোমরা যারই পুজো করো না কেন, কোনো অসুবিধে নেই, সবাই ভগবান। সুতরাং সুস্থ থেকো, ভালো থেকো সবাই এই মুহূর্তে। চলো, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, হ্যাপি জন্মাষ্টমী টু ইউ অল।